আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি আজকে লাইভে এসেছি, সকলকে বিরক্ত করছি শুধুমাত্র কালকের প্রোগ্রামটার জন্য আমার আজকে লাইভে আসা। আগামীকালকে 22 ডিসেম্বর রবিবার আমাদের এনটিআরসি অফিসের সামনে যে কর্মসূচিটা আছে, এটা আমাদের সকলকে থেকে একসাথে অপ্রতিরোধ্য যে আন্দোলনটা, এটা আমাদের করতে হবে। এটা যদি আমরা করতে না পারি, আমরা যদি শুধু যাই মুষ্টিমেয় কয়জন, এতে করে আমাদের আন্দোলন সফল হয় না। এজন্য আমাদের সকলকে এই আন্দোলনে যুক্ত হতে হবে। আপনারা যে যেখানে আছেন সকলেই এনটিআরসির অফিসের সামনে সকাল 10টার পূর্বেই জড়ো হবেন। একসাথে আমরা এই এনটিআরসির যে আমাদের সাথে যে নিয়োগ বঞ্চনার প্রহসনমূলক খেলা, আবেদনের খেলা বা বলেন নিয়োগের যে খেলাটা খেলেছে, তার জন্য আমাদের সকলকে একসাথে হতে হবে এবং এটা আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে সকলকে এক জায়গায় হয়েই। আর যে দল বা দলমত নির্বিশেষে, আমি মনে করি আপনি আমি সবাই একই দাবি নিয়ে আছি। আমাদের সকলকেই এক জায়গায় উপস্থাপন হয়েই আমাদের সকলকে একত্র হয়ে, আমাদের সকলের দাবি যেহেতু এক, আমাদের সকলকে এক জায়গা হতে হবে। আপনারা কেউ বাসায় বসে থাকবেন না। আমি লাইভে সচরাচর আসি না, কিন্তু যে আগামী দিনকে যে আমরা সুকৌশলে একটা নিয়োগের জন্য আমরা একটা আন্দোলন করছি বা নিয়োগের দাবিতে, তা সেখানে আপনাদের সকলের আসা জরুরি। আমি আসছি এবং আপনারাও আসুন। আমরা সকলেই এই একসাথে হয়ে এর মোকাবেলা করব। আর যেহেতু অন্যদের নিয়োগের ভাইবা সব কিছু হচ্ছে, আমাদের জন্য কিছু করা হয়নি এতদিনে, আমাদের সকলকে একত্র হইতে হবে, হয়ে ওখানে আমাদের অপ্রতিরোধ্য আন্দোলন করতে হবে। যেখানে আপনাদের যত দাবি দেওয়া আছে, আমরা আমাদের স্মারকলিপি বা লিফলেটের মাধ্যমে সব কিছু উপস্থাপন করব এবং মিডিয়া বলেন সব কিছুর ব্যবস্থা আমরা করেছি। আপনাদের শুধু ওখানে উপস্থিত হওয়া দরকার। আর আমি আপনাদের একটা ছোট বোন। আমি চাই, আমরা আজকে 3-4 বছর ধরে আমি এই আন্দোলনের সাথে জড়িত আছি। এখন আমি চাচ্ছি আপনারাও সকলে আসেন, আপনার আমার নিয়োগটা যাতে সম্পূর্ণ হয়। আমি সবাইকে ডাকছি, আমি কখনো দল আলাদা করে কখনো দেখি নাই, সকলকে বলেছি আমি সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি এবং তাদেরকেও আসতে বলেছি। আপনারাও সবাই আসুন। আমরা যদি সবাই একত্র হতে পারি, আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবো। আপনারা যদি মনে করেন ঘরে বসে থাকবেন, তাহলে আমরা শুধু যাব, যে শুধু ব্যর্থ হয়ে ফেরত আসব। আমি যাব, আপনারাও আসুন, সবাইকে আমি ডাকছি, সবাই আসুন এবং এর একটা সুরাহা দরকার। আর সময়ও নেই। আপনারা যদি মনে করেন আগামীতে আবার পরে কিছু করবেন বা এটা, আমরা এবার যখন নামছি একটা পরিকল্পনা করেই নামছি, আপনাদের সহযোগিতা দরকার। আপনারা সবাই আসুন। ভাববেন না যে বাসায় থেকে শুধু আন্দোলনটা দেখব, দূর থেকে দেখব, এটা আপনারা ভুল করেন। আমি সবসময় মনে করি যে আন্দোলনে ডাকুক, আন্দোলনটা তো আপনার আমার দাবি, আপনাদের নিজেদের সেখানে উপস্থিত হওয়া দরকার। আর আমরা কখনো অন্যের উপর নির্ভর না হয়ে নিজের দাবি নিজেই আদায় করা শিখি। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই আসুন, আমাদের প্রোগ্রামটা সফল করুন। আপনাদের উপরই নির্ভর করছে আমাদের এই প্রোগ্রাম সফল হওয়ার সব কিছু। আমি লাইভে বেশি কথা বলতে চাচ্ছি না,
আমি শুধু বলতে চাই আপনারা আগামী কালকে সকাল 10টার ভেতরে আমরা সবাই একসাথে হয়ে একটা বিধি ব্যবস্থা করতে চাই। আর এটা আর সহ্য করা সম্ভব নয়, অনেক দেরি হয়ে গেছে। আমাদের ছোট ভাই বোনদেরও পরীক্ষা হচ্ছে, ভাইভা হচ্ছে, সবাই হচ্ছে, কিন্তু আমাদের তো কোনো ব্যবস্থা হয়নি। তার জন্য আমাদের সকলকে একত্র হইতে হবে। আপনারা যে যেখানে আছেন বাড়ি থেকে কালকে এনটিআরসি অফিসের সামনে, মানে বোরাক টাওয়ারের সামনে আপনারা সবাই চলে আসুন। আমি তো এখানে কারো কমেন্ট পড়তে পারি না, এইটাই হচ্ছে আমার মনে হয় এই ফোনের ইটা আমি পড়তে পারি না, যার জন্য সমস্যা। তবে আমি মনে করি আপনারা সবাই আসবেন। আর কিছু বলার নেই। আমাদের সকলে এখনও এই বাইরে কার্যক্রমের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আর আপনারা সকলেই সহযোগিতা করেছেন ইতিপূর্বে। আর আগামীতেও আমি আশা করছি মানে আগামীকালকে আপনাদের সহযোগিতাই আমাদের এখন কাম্য। আপনারা সকলে আসবেন ইনশাল্লাহ। আমিও আসছি, আপনারাও আসুন। এর চেয়ে আর বেশি কিছুই বলছি না, তবে সকলকে আমি বলছি আসতে। আপনারা আসেন, আমাদের কাজটা আপনারাই সফল করে দেন। আল্লাহ হাফিজ।